আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি চলে এসেছি আপনাদের জন্য চিড়ের পোলাও রেসিপি নিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। এই চিড়ের পোলাও রেসিপিটি আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, খুবই খেতে ভালো লাগে। তো ঝটপট আপনারা এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিড়ের পোলাও। তো চিড়ের পোলাওয়ের জন্য এখানে ধনে পাতা, টমেটো কুচি, একটা আলু কুচি, চিনাবাদাম আর পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। আর এখানে চিড়ে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ। ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেব পরিমাণ মতন তেল। তো আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তো আমি এই চিড়ের পোলাওটা খুবই হালকা মশলার মধ্যে আমি রান্না করব, যেহেতু আমার বাচ্চার টিফিনের জন্য আমি তৈরি করছি। তো বড়দের ক্ষেত্রে তৈরি করলে এর মধ্যে আরও আপনারা মশলা অ্যাড করতে পারেন, যেমন শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আরও মশলা দিয়ে করতে পারেন। এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে। সুন্দর একটা কালার চলে আসলে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করব। তো আপনারা সকালে ঝটপট এই নাস্তাটা বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুবই মজা করে এই নাস্তাটা খাবে। চিড়েটাকে আমি এখানে ধুয়ে নেব, ধুয়ে আমি পানি ঝরাতে দেব। তো পানি দিয়ে দিচ্ছি, চিড়েটাকে 3-4 বার করে আমি ধুয়ে নেব ভালো করে। ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। তো আমি এখানে ছোট করে আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি টমেটো অ্যাড করলাম। আপনাদের হাতের কাছে যে কোনো সবজি থাকে দিতে পারবেন, গাজর, বিনস এগুলো দিতে পারেন। বাচ্চারা তো এমনি সবজি খেতে চায় না, এর মধ্যে মিশিয়ে দিলে হয়তো খেতে পারে। তো আমার হাতের কাছে যেগুলো ছিল দিয়েছি, এতেই খুব টেস্টি হয়, আপনারাও ট্রাই করবেন বাড়িতে। তো মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ, আর লবণ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি জিরাটাকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তো জিরাটা একদম ঝরঝরে আছে, দেখতেই পাচ্ছেন। তো এরকম ঝরঝরে রাখতে হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব টেস্টি হয়। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি চিনাবাদাম। তো বাদামটা আপনারা পরিমাণে বেশিও দিতে পারেন, আমি অল্প করে দিয়েছি, আমার বাচ্চা বেশি বাদাম খেতে চায় না। তা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো উপর থেকে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্লেটে পরিবেশন করে ফিরে আসছি। তো প্লেটে পরিবেশন করে ফিরে আসলাম, দেখুন কত সুন্দর লাগছে চিড়ের পোলাওটা দেখতে, খেতে অসাধারণ হয়েছে। বিশ্বাস করুন আপনারা বাড়িতে ট্রাই করবেন ঝটপট এই রেসিপিটি। বাচ্চাদের টিফিনে বা বড়রা ব্রেকফাস্টে এগুলো খেতে পারেন, খুবই টেস্টি হয়, খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।